এবার গরমে মরেই যাব, কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না, তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম, আমার এসি লাগবে না সোনা। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাপ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। দুই বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? অরুণ ভাই, ভাবছি আমার প্রপার্টি ছেলে মেয়েদের ভাগ করে দেব। ছেলে মেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন, খুব ভালো কথা, কিন্তু আপনার তো প্রপার্টিই নেই, তা কি ভাগ করে দিবেন? ফেসবুকটা মেয়ের নামে করব আর ইউটিউবটা ছেলের নামে করব, কেমন হবে বলেন তো? এটা খুব ভালো উদ্যোগ নিছেন। আর ইনস্টাগ্রামটা কারে দিবেন? আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই, তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো। ঘরের বউ আর দেশের সরকার একই জিনিস বন্ধুগণ, এই দুইটারই আমরা পছন্দ করে সিলেক্ট করি, কিন্তু সিলেক্ট করার পর না বউ কথা শুনে না দেশের সরকার। তারপরে তো মজার বিষয়, সরকার পছন্দ না হলেও 5 বছর পর তাকে বদলাইতে পারি। আরে এরা এবারে জীবনে বদলানো যায় না, তাই আমার আকুল রিকোয়েস্ট, সরকার বদলানোর মতো 5 বছর পর পর এদের বদলানোর ব্যবস্থা থাকা উচিত, নাহলে এরা মাথায় উঠে যাইতেছে, এটাই বাস্তব। একটা শয়তান জামাই নিয়ে সংসার করি, সারাদিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে। শোনো, আজকে দুইটা কসম খাবো, আজকে থেকে আশপাশের ভাবিদেরকে আর দেখবো না। ওরে আমার বেহায়া জামাই, তাই নাকি? আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে বউয়ের নজরে দেখবো। হ্যালো, শোনো, গরম একদম সহ্য করতে পারতেছি না, আজকেই তুমি আমার এসে নিয়ে যাও। ফাজলামি করো? তোর বাপের বাড়িতে এসি আছে, এসির ভিতর আবার গরম লাগে কি করে? এসিতে তো শুধু শরীর ঠান্ডা হয়, কলজা তো আর ঠান্ডা হয় না। তার মানে আমার মাথা না খাইলে তোর কলিজা ঠান্ডা হবে না, তাই না? শোনো, পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? ঠিক এইরকম ভাবি বলবে, ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না, ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। আরে অরুণ ভাই, আপনার এরকম অবস্থা হইলো কি করে? বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি? না ভাবি, বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, মোবাইল অ্যাক্সিডেন্ট করছি। মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন? কি হয়েছিল? মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল? না ভাবি, মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই, মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই, আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি, ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই, আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি, ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক অরুণ ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি, বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল।